হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। মিতাস ব্লগে সবাইকে স্বাগত। আর আমার ইউটিউব ফ্রেন্ড বলো, ফেসবুক ফ্রেন্ড বলো, সবাইকে বলছি বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করো, আমার ভিডিওগুলো। আর আমার যারা ফেসবুক ফ্রেন্ডস আছো, প্লিজ সবাই আমার ফেসবুকটা ফলো করো আর বেশি করে শেয়ার করো সবার কাছে। তো তোমরা কি জানো যে আমরা তো ফেসবুক চালাচ্ছি, ফেসবুক আইডি সবারই ফেসবুক আইডি আছে। তো ফেসবুকের কিছু কিছু সেটিং আছে, ইম্পর্টেন্ট সেটিং, সেটা কি তোমরা জানো? তো না জানলে আমার কাছ থেকে সেটা জেনে নাও। আমরা অনেকে ফেসবুক চালাচ্ছি, ফেসবুকে পেজ, প্রোফাইল, যেটা যেভাবে চালাই সেইভাবেই তো অনেকে চালাচ্ছি, কিন্তু আমরা এটা জানি না ফেসবুকের ভিডিওগুলো বারবার নিজের ভিডিও নিজে যদি দেখি রিচ অনেক ডাউন হয়ে যায়। অনেকেই জানে না, যারা নতুন আমার মতো নতুন আছো তারাও অনেকে জানে না, আমিও জানতাম না। বাট যখন আমি জানলাম ভাবলাম আমার মতন যারা নতুন আছে তাদের কাছেও শেয়ার করি, তাহলে তাদেরও সুবিধা হবে। তো সেই জন্য আমি ভিডিওটা করেছি। আর তোমাদের কাছে আমি এটাই রিকোয়েস্ট করছি, যারা আমার পেজটাকে ফলো এখনও করোনি প্লিজ ফলো করে দাও। আর যে ইউটিউব চ্যানেলে নতুন বন্ধুরা আছো তারা যদি সাবস্ক্রাইব না করে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আমরা বুঝতে পারি না যে ভিডিও নিজে চালালে রিচ কমে যায় কিনা। হ্যাঁ, রিচ কমে যায়, এটা ফেসবুক থেকেই এটা করে। কারণ নিজের ভিডিও নিজে যদি দেখি বারবার তাহলে রিচ ডাউন হয়ে যায়। আমারও হয়েছে, আমিও জানতাম না, কারণ আমারও অনেক রিচ কমে গেছিলো নতুন নতুন। তো এখনও আমি নতুন, পুরনো এখনও হয়নি। তো যে সেটিংটা আমি জানি সেই সেটিংটা তোমাদের কাছে শেয়ার করতে এসেছি। এখানে আমি যখন আমার প্রোফাইলে যাব বা পেজের মধ্যে যাব, পেজটা যদি খুলি, সেই সময় আমার যে আইডিটা আছে ফেসবুক আইডি, ওখানে যদি আমি কোনো ভিডিও ছাড়ি অনেক সময় চালু হয়ে যায়, কিন্তু এই সেটিংটা বন্ধ করলে আর চালু হয় না, তখন আমরা দেখতে পারবো। আর আমাদের সত্যি কথা বলতে আমরা অনেক সময় প্রথম ভিডিও যখন নতুন নতুন করছি, আমাদেরকে আগ্রহ থাকে যে কত রিচ হলো, কত ফলোয়ার হলো, ভিডিওতে ভিউজ হয়েছে, এগুলো দেখার জন্য আমরা বারবার ভিডিওতে যাই, যে কটা ভিউজ হয়েছে, কটা লাইক পড়েছে, এটা দেখার জন্য বারবার ফেসবুকে ভিডিওতে যাই। তো এরপরে এই সেটিংটা বন্ধ করলে আর তোমরা যতবার ভিডিওতে যাও ভিডিও চালু হবে না, আর কোনো অসুবিধা হবে না। দেখো মোবাইলের স্ক্রিনে চলে আসলাম, এবার ফেসবুকটা ওপেন করব। আমার ফেসবুক প্রোফাইলটা চলে এসছে। এবার ফেসবুকের যে প্রোফাইলের লোগোটা আছে, লোগোটার উপরে টাচ করব, একটু স্ক্রল করব। দেখো এখানে ভিডিওগুলো চালু হয়ে যাচ্ছে, এখানে ভিডিওগুলো চালু হয়ে যাচ্ছে, আমরা দেখছি চালু হচ্ছে। সেইটা কোথায় গিয়ে অফ করতে হবে সেটা দেখার জন্য আমার সাথে থাকো, কেউ একটু স্কিপ করবে না। আর আশা করি তোমাদেরও অনেক হেল্প হবে এই ভিডিওটা দেখার পর। আমরা অনেক সময় বুঝতে পারি না, ভিডিও চালু করে দিই। তো এটা যারা নতুন জানে না তারা এই জিনিসটা বেশি করে। এই ভিডিওটা দেখলে অনেকটা তোমাদের হেল্প হবে। তো আমিও আগে জানতাম না, পরে আমি যখন জানতে পারলাম, দেখি বলে রিচ কমে যাচ্ছে, ভিউজটা দেখতে যাই, তখন ভিডিওটা চালু হয়ে যায়। তো যখন ভিডিওটা চালু হয়ে যায় ফেসবুক থেকে অটোমেটিক ভিউজটা কমিয়ে দেয়। এই কারণে কমিয়ে দেয়, আমরা যারা ভিডিও করছি, যে এই নিজের ভিডিও নিজে বারবার দেখছি বলেই ভিউজটা কমে যায়। আমরা একটা ভিডিও ছাড়লাম, তো সেখানে আমরা ভিউজটা দেখতে যাই, যে ভিউজটা কত কি বাড়ছে, বা কটা ভিউজ হলো, কটা লাইক হলো, এই সমস্ত দেখতে যাই। তো এইগুলো দেখতে পারবো যদি আমাদের ওই সেটিংটা বন্ধ থাকে। তো চলো ওই সেটিংটা কোথায় আছে সেটা আমরা দেখি। দেখো এখানে 3 ডট আছে, 3 ডটে টাচ করবে, সেটিংয়ে যাবে, একটু স্ক্রল করবে, মিডিয়াতে টাচ করবে। দেখো মিডিয়াতে টাচ করলে মেন সেটিংয়ের জায়গাটাই চলে আসলাম। তো এখানে যে সেটিংটা আছে সেটা আমাদেরকে বন্ধ করতে হবে। এখানে দেখো নেভার অটো প্লে ভিডিওস লেখা আছে। এই নেভার অটো প্লে ভিডিওটা যেখানে লেখা আছে, এখানে দেখো আমি দেখাচ্ছি তোমাদেরকে, এখানে দেখো নেভার অটো প্লে ভিডিও লেখা আছে। এই যে বক্সটা আছে, এই বক্সে টাচ করবে।
এই যে বক্সটা আছে, বক্সে টাচ করলে এটা বন্ধ হয়ে যাবে। ব্যাক করলাম, ব্যাক করে আবারও প্রোফাইলে গেলাম, একটু স্ক্রল করবে, দেখো এখন কোনো ভিডিও চলছে না, এখন সব ভিডিওগুলো অফ আছে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভিউজ কত হয়েছে, লাইক কটা পড়েছে, কমেন্ট কটা করেছে, এগুলো সবই তোমরা দেখতে পারবে। দেখেছ? তো এইভাবেই সেটিংটা বন্ধ করবে। এই সেটিংটা মাঝে মাঝে অটোমেটিক অন হয়ে যায়, এই সেটিংটা মাঝে মাঝে চেক করবে, চেক করে আবার যদি অন থাকে বন্ধ করে দেবে, দেখবে তোমাদের ভিডিওতে ভিউজও বাড়বে আর রিচও বাড়বে। আমার নতুন বন্ধু আছো, প্লিজ আমার ফেসবুকটাকে ফলো করো। আর যেসব নতুন বন্ধুরা দেখছো এখন আমার ভিডিওটা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও ফিরে আসছি একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ টাটা।